फोनटा फिर किया ना आगे ना। बाबा ओबी बाबा देख तो मोर फोनटा बैलेंस शेष नाকি फोन কেন আগে না দেখ তো বাবা। এটো তুই ওর এমন গিফটিয়া মলটার গাড়াটা দিয়ে বেঁচে রাখছিস। ইয়ে পাঁচ পাকে আর পেপার দিয়ে প্যাকিং দিছে। আরে বাবা কি করব কত চলুক যে কয়দিন চলে। ব্যালেন্স তো শেষ। ব্যালেন্স শেষ না? হ্যাঁ ও ওর জন্য কম ফোনটা কেন আগে না। বাবা দেখ তো কোম্পানি ফোন না করে পাইস কোম্পানি ফোন না আগে তো কোম্পানি হ্যাঁ নে নাসে। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 উপেন উপেন আমি উপেন উপেন হ্যাঁ হ্যাঁ আমি বললাম যে আমার কি সিমটির কি ব্যালেন্স কি শেষ ফুড়েছে। ও ফুড়ে গেছে না? আচ্ছা আচ্ছা তাহলে এলা তো আর ফোন কি লাগবে না? আসবে ও কয়দিন? আচ্ছা আচ্ছা 3 দিন আসবে না? না 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 তাহলে এলাই ব্যালেন্স ভরাবো না 3 দিন যাই না যাই চলো গে 3টে দিন চলো তারপরে ভরাবো। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ থো 3টে দিন যাবে না। এই জেটো তুই ওর এমন গিফটিয়া ফোনে টাকা শেষ তো টাকা ভরাইস না। দেই বাবা তুই যে কি কইনে আর কয় 3 দিনের সাথে চলুক তোর মতো আমি গিফটে দেখুন নাই। দেই পাগলা তুই যে কি কইনে। আচ্ছা বাবা এক প্যাকেট বিড়ি দে তো। দে পয়সা দে আগত। পয়সা তোর বাবা গেলা দিবে না পড়ে এলাই মুই এলাই। না না মা তো বাকি তার বাধা করছে তুই খুব শেষরা। ও তোর মা ফিরে অঙ্কড়ি কয়ে আছিস। আচ্ছা থাক বাবা থাকতে না নাগে থাক। আচ্ছা কবিতা দি আপনি আজকে দলে গেলেন না কেন? স্যার আর কনে না এই মরনের গরুটা উড়িয়ে যে কুত্তি গেছে গরু খুঁজতে খুঁজতে হয়ে গেল দেরি ওই জন্য আর দলত যাওয়াই হল না। ও আচ্ছা দিদি আপনাকে একটা কথা বলি, আপনাদের পাড়ার তো মোটামুটি সবারই কম বেশি বন্ধনের লোন নেওয়া আছে, কিন্তু এই বাড়ির দিদিকে কোনোদিন দেখলাম না। এনাদের কি অন্য কোথাও লোন নেওয়া আছে নাকি? আরে না না তোমরা কি পাগল হয়েছেন নাকি? ইমরে নিবে লোন ইমরে লোনের ধারে ধারে না ইমরে সব ডাইরেক্ট সিস্টেম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওইটাই জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাদা হ্যাঁ কর। আপনাকে দুইটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ কর না। ঘটনা হলো ওই যে আপনাদের এখানে যে আগে বন্ধনের স্যার ছিল, হ্যাঁ হ্যাঁ উনি তো এখন নাই, আচ্ছা ওনার ট্রান্সফার হয়েছে অন্য জায়গায়, ওনার জায়গায় আর কি আমি আসছি। আচ্ছা আচ্ছা তা আপনাদের এদিকে তো মোটামুটি সবারই বন্ধনের লোন নেওয়া আছে, হ্যাঁ তা আপনার যদি কখনো লোন লাগে আমাকে বললেন, আমি করাই দেবো, কোনো অসুবিধা হবে না। বাড়িতে বসে টাকা পাওয়া যাবেন, 85 লাগুক আর 1 লাগুক। না না দাদা হইলে ঋণ ধারের মুই ধার ধারো না বুঝলেন। মুই হলাম খাটি খাওয়া মানছি, 2 বেলা কম খাম নুন পন্তা খাম, তা ওই কিস্তির জ্বালাত মুই নাই বুঝছেন। আজ মোর ফোনটা দেখো না তোমরা গাডার প্যাকিং দিয়ে চলে যাচ্ছ। আজ মোর চশমা গান দেখো ঘোলে হয়ে গেছে, এখন গিলাস ভাঙি গেছে। আজ মোর জুতো ধরে দেখো তার কাটা দিয়ে বান দিয়ে ব্যবহার করে যাচ্ছ। আরো দেখবেন আজ আমার ধুতি গান দেখো পুকটি ফাড়ি গেছে, পুকটির মধ্যে দেখা যায়। তা মুই লোনের চক্কর মুই নাই দাদা। এর আগর যে সাথ ছিল মো কত তেলে যে কত মুই তাও লোন নেন নাই, লোন মই নিম না দাদা। কিস্তির চক্কর মুই পড়ি না, কারণ কি ধার দেনা মোড়ে একদম পোষায় না। মুই দরকার বলে একবেলা না খাওয়া থাকিম, কিন্তু ওই ধার দেনা মরলে একটা মোড়ে মোর মাথার বিষ মাথার বিষ বুঝছেন। না দাদা তোমার কথাটাও ঠিক আছে, মানুষের যত ধার দেনা কম থাকবে ততই ভালো। ওইটাই, কিন্তু তবুও আর কি মানুষের হয় না অনেক সময় বিপদে আপদে যদি কখনো দরকার হয় আমাকে বলেন, আমি লোন করাই দেবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি আসি। ঠিক আছে। ওইটাই যদি কখনো দরকার হয় আমাকে বলেন, আমি করাই দেবো। হ্যাঁ ঠিক আছে, আসলাম দাদা। আচ্ছা অভি বাবা এই যে কোম্পানির ফোন করে যে 20 টাকা ধার নেওয়া যায় ফোন করার জন্য, ওইটা তুই পাইস? ধর এগুলো আমি বাংনা আর যেটা তুই কেমন লোক তুই না এলাই গেলু তুই বলে ধারে ধার ধরিস না। আচ্ছা নে বাবা নে বস দোকান বস। হো বাপই রে ও তোর চটকা তালের দোতরার ডাং মনতে না গালু রে মুই। আচ্ছা 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 রন রন দেখ তোমার সঙ্গে দেখা হল ভালোই হল। আচ্ছা কম বলে তোমরা যে সেদিনকে মোক করলেন ওই একটা লোনের ব্যাপারে, হ্যাঁ তা মোক একটা লোন দেওয়া যাবে নাকি এই 50,000-এর? হ্যাঁ হ্যাঁ কেন দেওয়া যাবে না, আমি তো সেদিন তোমাকে বললাম, কোনো অসুবিধা নাই। কবে লাগবে? হ্যাঁ কবে বলতে যেদিন দেন তোমরা সেদিনে, মানে ওই যে মাইয়া কালকে আজ কবা লাগছিল কি ওই ঘরটা বলে চোরই বলে করবে বলে, তা ও একবার অত টাকা কোটে পাই তাহলে একটা লোন নিল হয়। তাহলে কত নেবেন, 50 না 1?
না না এই 1,80,000 টাকা লাগবে না, 50,000 এই 70,000 টাকা দেন। 70,000 তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলে। হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। ইয়া আচ্ছা মুই কম কি স্যার ডকুমেন্টস কি কি লাগবে? ডকুমেন্টস? হ্যাঁ ব্যাংকের বই আছে না? হ্যাঁ। ব্যাংকের বই, আধার কার্ড, প্যান কার্ড, হ্যাঁ। আর হচ্ছে তোমার আর বৌদির একটা জয়েন্ট ফটো হইলেই হবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা টাকাটা পাইতে কয়দিন লাগবে? টাকাটা পাইতে বলতে কি, আজকে যদি ফর্ম ফিল আপ করে জমা দেই, আজকে বিকেলের মধ্যে টাকা পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আজকে বিকেলে পেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার মোর কিন্তু একটা কথা আছে। হ্যাঁ কি কথা বলো না। মানে কি মোর বলে একটা সত্য আছে। সত্য? কি সত্য? মানে দেখো, মানে মুই বল ব্যাংকত বল ঢুকিম না। ব্যাংকের ভিতরে ঢুকবেন না কেন? আরে মানে এর আগে যতলা সার আছে সবাই একবারে মোর হাত ট্যাং ধরে রিকোয়েস্ট করছে, মুই তা মনে করো বন্ধন থেকে লোন ন্যাং নাই, তাহলে মনে করো মুই যে লোনটা নিম ব্যাংকত যা ঢুকিম, ওরা মুখ দেখি পরে ভাববে তখন তো সেই ভাব দেখাইছিল এলা ফির কে আছিস লোন নিবে, মোক সেই শরম লাগছে বুঝছেন স্যার, মুই ব্যাংকত ঢুকিম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর বৌদি বাইরে থাকো ব্যাংকের, আমি বাইরে থেকে সব কাজ করাই দেবো। আমার হবে তো ফির? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা চলো চলো। হ্যাঁ। হ্যাঁ আমার ডকুমেন্টস রেডি আছে, কোনো চিন্তা নাই বুঝছেন, আর আমার এখানে আগের জয়েন্ট ফটো তোলাও আছে। ব্যাস তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো। দাদা আপনারা গেটের সামনে দাঁড়ান, আমি স্কুটিটা সাইড করে আসতেছি। হ্যাঁ তাহলে আপনারা ভিতরে যাবেন না? না না আমরা যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিতরে সব কাজকর্ম কমপ্লিট করে আসতেছি। হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান। কি সন্দীপ বাবু এত তাড়াহুড়া করছেন কেন? আরে স্যার ওই যে বাইরে ক্লায়েন্ট দাঁড়ায় আছে, লোন করাইতে হবে তো। ও নিউ লন। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্টের বাড়ি কোথায়? স্যার পাগলাহাট। পাগলার হাট? পাগলা হাটে কার লোন করাচ্ছেন? আরে স্যার এখন অত কিছু দেখানোর সময় নাই, আগে করাই নেই তারপরে দেখাবো এখন। আরে দাঁড়ান দাঁড়ান, দেখি এটা ডকুমেন্টস দিন তো, ওনার সিভিলটা চেক করি। আরে স্যার এই সময় আবার ডকুমেন্ট দেখবেন? আচ্ছা দাঁড়ান, আমি ওনার ফটোই দেখাচ্ছি। হ্যাঁ দেখি। এই দেখেন। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই ব্যক্তির করাবেন আপনি লোন? এই ব্যক্তির কাহিনী আপনি জানেন? তোমাকে বিয়া করে যে মোর কি ভুল হয়েছে না সেটা মুই জানো। আরে শালা তোমরা কিস্তি দেওয়ার পাবে না তো লোন নিবার গেছেন কে? এই ধার দেনের চক্করে আলামুই রাইতো তো বাড়ি থাকি পাং না। ওদিদা না ইয়ে কর, আরে তাড়াটা লাগে দে, এই সারের কোনো ভরসা নাই, উনের চক্করে সারাদিনটা বাইরে কাটালাম, পর রাত্রিবেলা আমি ঠকঠক হবে, তুই তালা মারি দিতে তালা। কি দাদা এত কোনো সময় হল বাড়ি আসার? বাপরে বাপ, আপনি কি মানুষ, কিস্তি দেওয়ার ভয়ে সারাদিন বাড়ি আসলেন না? আমিও কেমন শেষরা, এখান থেকে এক পাও নড়ি নাই। দিন গেল, অর্ধেক রাত প্রায় শেষ, মশা কামড়াইতে কামড়াইতে আমার পা ফুলে দিচ্ছে, তাও আমি এখান থেকে নড়ি নাই। কিস্তির টাকা আজকে আমাকে লাগবেই। মুই কঙ্কে আপনি চুপ করেন, এখন আমি বলবো আপনি শুনবেন। আপনি কিস্তির টাকা দিবেন কি দিবেন না সেটা বলেন তো। মশার কামড় খাইতে খাইতে আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। আরে মশার কামড়ে তোমার মাথা গরম, মাথার ঠ্যাংয়ের ওদের ধুপকাঠি গাড়ির পার নাই, তাইলে আর মশা কামড়ে না হয়। তোমরা যেভাবে প্ল্যান নিয়েছেন মনে হয় মোর বাড়িতে অনশন দিবেন, কালকে সাকার জন্য দই চুরে নিয়েছেন তো, কারণ টাকা কিন্তু মুই দিম না, ফাও হিসাব করে লাভ নাই। আপনি তো শেষে এখন বলুন তো, আপনি যখন কিস্তিটা ঠেলতেই পারবেন না, তার লোনটা কিসের জন্য নিছেন? এখন আপনার জন্য তো আমি ফাইসে গেছি। দেন তো দেন, কিস্তির টাকা দেন, অত কথা আমি শুনবো না। তোমরা একটা স্বীকৃতি থাকো, মুই এলা ঘর যা ঢুকি সিটকে লাগা দিম, এমন ঘুম ঘুমাবো তোমরা মরি গেলে উঠিম না। বলুন তো তোমরা 110 কেজি থেকে 15 কেজি হয়ে যাবেন, তাও আমার নাগাল পাবেন না। ভালো কথা বলুন, বাড়ি চলে যাও, কিস্তির টাকা আমি দিম না। তা আপনি দিবেন না তো? আরে কলুম তো দিম না। ধুর, এখন মনে হয় এনার টাকা মানে আমাকেই ভর্তিকে দিতে লাগবে। এই ধরেন আপনার ফটো নেন। আপনার লজ্জা নাই? ও তোমরা বুঝে গেছেন তো বুঝবো না? আপনি আবার কি বলেন যে আপনার এগুলো ধার দেনা এগুলো কিছু পছন্দ হয় না, তাই না? শুনলাম তো আপনার কাহিনী ভিতরে। আচ্ছা ঠিক আছে, আসি। ফালতু লোক কোথাকার, যান। অলরেডি একটা লোন চলতেছে, আবার উজ্জীবনের লোন নিয়ে রাখছে, এদিকে আবার গোল লোন চলতেছে, আবার বলে আমার ধার দেনা ওগুলো পছন্দ না। অসভ্য লোক কোথাকার। আর এই গরম যায় কোনো লাভ হইলে রে, ভাবলুম লোনটা পামো। তোমাক যাবার আগতে কলম যায় কোনো লাভ নাই, তাও তো মোর কথা শুনলেন না। চারপাশে ইন্দার করে রাখছে, এদি লোন ওদি লোন আর লোন মারাইছে। হ্যাঁ সিভিল তো পচে ফেলাইছে।
ফটো দেখে রিজেক্ট করে দিন। হ্যাঁ ছবি দেখি রিজেক্ট করে দিন। না করবে না। বাবা তুমি প্রাইভেটে ভর্তি করে দিব না, আমার বান্ধবী ওরে 1-2 মাস হয়ে গেল। আরে বাবা তোর কোটে বই পড়ি মন যা তুই যে ভর্তি হনা যায় মই একলাই কোনটা ভর্তি হম না। তা ভর্তি হতে তোর কি সাথী লাগে নাকি? কে তোর দাদারে বই চলে যায় ভর্তি হ? হ্যাঁ তো মোক নিয়ে চলো ওই মাস্টারের উঠি। আচ্ছা যা রেডি হয়ে যা যা। সারা আর ভালো লাগে না। হ্যাঁ মনে আরো কত দূর তাই? দাদা তো কল এই গলি দিয়ে লাস্টের বাড়িটা। মাস্টারের বাড়িটা বাড়ি এত ভিতরত মাস্টারের বাড়ি, এটাই তো লাস্ট বাড়ি। বেয়ালটা মাঝে দোষ। বলুন। হ্যাঁ নমস্কার স্যার। এই স্যার আমার মেয়ে আর কি, তা তোমরা বলে অঙ্ক পড়ান, তা ওই জন্য আর কি মেয়েকে ভর্তি করাতে নিয়ে আসলাম। কিন্তু দাদা আমার ব্যাস তো অনেক আগেই শুরু হয়ে গেছে, আগেই যোগাযোগ করতে লাগতো, এখন তো আমার ব্যাস ফুল। ও ব্যাস ফুল হয়ে গেছে, কিন্তু মানে মাস্টারমশাই আমার ছেলেও কিন্তু এখন আপনার কাছে পড়লে হয়, ওই হিসেবে এই আর কি মেয়েকেও নিয়ে আসলাম যে দাদা যেখানে পড়ছে বই না ওইখানেই পড়ুক। ও আপনার ছেলেও আমার কাছে পড়ছে? কি নাম বলেন তো, কোথায় বাড়ি? আমার বাড়িতে মাস্টারমশাই যে পাগলাহাট। ও পাগলাহাট আপনার বাড়ি? না না ওখানকার বাচ্চা কাচ্চা আমি পড়াবো না। আরে একটা ছেলেকে আমি টিউশন করাইতাম, ওর বাড়ি পাগলাহাট, 9 মাস পড়ছে আমার কাছে, জানেন 2 মাসেরও টাকা দেয় নাই। এতদিন ধরে ছেলেটাকে আমি পয়সা ছাড়া পড়াইলাম, যেদিন বললাম তোর বাবাকে একটু দেখা করতে বলিস তো, তারপরের দিন থেকে ছেলেটা আর আসলোই না। এই অঙ্কুশ বাবা শান্ত দিকে। আরে অনেক দিন ধরে তো পড়তেছিস, টাকা পয়সা কিছুই দিতেছিস না, তোর বাবাকে কিছু বলছিস? হ্যাঁ স্যার বাবা বলছে দিবে। আরে দিবে দিবে করতে করতে অনেক দিন হয়ে গেল, আর কবে দিবে? বাবা বলছে দিবে। আবার বলে দিবে 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 করতে করতে 9 মাস হয়ে গেল। এক কাজ করিস, এরপর দিন যখন টিউশন পড়তে আসবি তোর বাবাকে বলিস যে মাস্টারমশাই দেখা করতে বলছে, তোর বাবাকে একবারে নিয়ে আসিস, বুঝলি? ঠিক আছে, বুঝছিস? আমার কিন্তু টাকার খুব সমস্যা চলতেছে, বাবাকে একটু আসতে বলিস। হ্যাঁ স্যার নিয়ে আসবো বাবাকে। বলিস। কালকে থেকে আমি কোনো প্রাইভেট যাবি না। তোর ফির কি হল? কি হল মানে তুই মাস্টার টাকা দিস না, মাস্টার কদিন গাইলাই? মাস্টারের কোষ কদিন পরে দিয়ে দিন। কদিন পরে অঙ্ক তো স্যার কইতে আসো, স্যার প্রতিদিন গাইলাই। আরে বেটা তোর মাস্টারের কোষ যে কয় টাকা পায় এর পরের মাসে সব দিয়ে দিন। সব দিয়ে দিন? মাস্টার তো দেখা করি গেছে, এরপরের দিন মুসুল যাবো। মাস্টারের মোর সাথে দেখা করতে চেয়েছে কে? তোর ওই মাস্টার কয় মাসের টাকা পায় রে? 9 মাসের। 9 মাসের? তাহলে এক কাজ করিস, ওই মাস্টার বাদ দিয়ে অন্য একটা মাস্টার ধরিস। তোর মতো মই লোক দেখাক নাই, 4 বছর তো ধার দেনা করে রাখছিস, এরা কইস মাস্টার পাল্টের। না না মাস্টারমশাই ঠিকই কইছেন, মানে কিছু গার্জিয়ানে আছে এমন সাহাবা বই পড়ার পরে মাস্টারের টাকাটা দিবেচ্ছে না, মাস্টারের টাকাটা দিচ্ছি বলছে কোটি দিয়ে আমার বিষয় না, আমি এটাই বোঝো না। না আমার পাড়া তো মোটামুটি ভালো কটা ছাওয়া তোমার একটা পড়লে হয়, হবে কারো বাড়ি ছাওয়া, বুঝছেন? কিন্তু আমার টাকা পাইছি তোমার চিন্তা করেন না, আর মাসের টাকা মাসে ক্লিয়ার পেয়ে যাবেন, বুঝলেন? না দাদা, বলার সময় তো সবাই এমন করেই বলে, কিন্তু শেষে টাকা দেওয়ার সময় সবাই অমনই করে। আচ্ছা আপনার ছেলে যে আমার এখানে পড়তো, আপনার ছেলের নামটা তো বললেন না, আপনার ছেলের নামটা যেন কি? স্যার আমার দাদার নাম অঙ্কুশ। ও অঙ্কুশ, ওই তো 9 মাস পরে আমাকে টাকা দেয় নাই। আরে না না স্যার, আমার ছেলের নাম অঙ্কুশ না। ওই তোর দাদার নাম অঙ্কুশ নাকি? তোর দাদার নাম মিলন না? অঙ্কুশ স্যার ওই আমাদের পাশের বাড়ি আর কি, আমার ছেলের বন্ধু হয়, ও আপনার কাছে পড়তো। ও ওই টাকা দেয় নাই, ওর কথাই বলতেছিলেন আপনি? বুঝলেন দাদা, আমার ব্যাস এমনিতেই ফুল, আপনার মেয়েকে অন্য কোথাও পড়ান। আগে আসলে তাও কিছু করতে পারতাম, এখন যে বসবে বসার জায়গাটা পর্যন্ত নাই। ঠিক আছে দাদা, নমস্কার। আলফাড়ি পড়া ছাওয়া তো কয়া গেল, তোর দাদার নাম অঙ্কুশ না তোর দাদার নাম মিলন, কয়া দিল তো কন্ট্রোল করিয়া মাস্টারটাকে এত সুন্দর করে পটালুম। চল বাড়ি চল। ইয়েরি ও তার মানে যেটা ভাবছি ওইটাই, ইনি অঙ্কুশের বাবা। আপনার ছেলেকে পড়ায় যে ভগবান ভুগছি, আরও আপনার মেয়েকে নমস্কার। দাদা মাছ কত করি রে? 200 টাকা কেজি নিয়ে যাও। আরে মুখ তো অল্প লাগে, 4 পিস। 4 পিস? হ্যাঁ। ওই যে এখানে আছে, নিয়ে যাও। এই যে এইখানে? হ্যাঁ, দেখ তো কত হয়। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাপার আগত দাঁড়ান। আরে মাছটা তো সবই ঠিক আছে বুঝলুম, কিন্তু মাছটা তো সাদা সাদা দেখা যায়, নরমও হয়েছে বোধহয় মনে হয়। আরে দাদা কি যে কোন তোমরা, একদিন ধরে খাগড়াবাড়ি বাজারে ব্যবসা করে লাগছেন,
কাউকে আজ পর্যন্ত খারাপ মাছ দেন নাই। তোমরা নিয়ে যাও না, এটা কোনো হয় নাই, নিয়ে যাও। আরে ভাই, নিয়ে যদি খাবারে না পাং তো নিয়ে যা লাভ কি? আচ্ছা দাদা, তোমরা মাছটা নিয়ে বাড়ি যাও, খায়া দেয়, তারপরে আমাকে পয়সা দেন। যদি খারাপ হয় পয়সা লাগবে না, যাও নিয়ে যাও। থাক ভাই, এই মাছ মুই না নেন, রাইতোতে মাছ খাম একবারে। আরে দাদা নিয়ে যাও, খারাপ হবে না। আরে 10 টাকা কম দেন দাদা। এটি শালা কেমন লোক রে, মাগনায় মাছলা দিবে চলেছে তাও না নেয় না। মুই ডাং একটা চান্স নেই। কি লাগবে দাদা? কি লাগবে বলতে ভাই এখানে মাছে লাগিল হয়, এখানে এখানে ওজন করতো কয় গ্রাম হয়? 200 না? ওখানে মাছ ভালো হবে তো? আরে কি কোন, চঞ্চনা ফ্রেশ মাছ, নিয়ে যাও। মাছ দেখি তো ফ্রেশ মনে হওয়া লাগছে রে, কেমন সাদা ভ্যাক ভ্যাকা হয়ে গেছে। কোন বেলা বা কাটছেন না? থাক ডানাং রে, এখানে মাছ ভালো লাগে ধরে নেই মাছ খান। আরে দাদা তোমরাও তখন ওই একই কথা কন, তোমরা মাছখান ধরি যাও তো, ধরি যা খায়া দেয়, তারপরে পয়সা দেন। খারাপ হলে পয়সা লাগবে না, নাও নিয়ে যাও। দেখ ভাই, কথা ফির বুঝি শুনি করলু তো, পয়সা বলা লাই দিম নে, আগত মাছ খাম, ভালো হলে তারপরে পয়সা হবো, নাহলে কিন্তু পয়সা দিম না আগত কলুম। আরে কলুম তো, ধরি যাও না, খায়া দেয়, তারপরে পয়সা দেন। খারাপ হলে পয়সা লাগবে না। এই দে তোরা দে, কাটি দে দাদা। দাও না 4 পিস দাও। বাড়িতে শুলে নিও। হ্যাঁ আরে হ্যাঁ ছোলা লাগবে না, বাড়ির তো মাইয়া আছে, মাইয়া কিসের জন্য? খালি খাবে দেবে আর ঘুমবে নাকি? দাও ঠোমাত ভরে দাও। এই যে মাছটা দিল প্যাকেট করিয়া, বাড়ি ধরে যাও, খায়া তারপরে মুখ কন। তাহলে কথা বল, ওইটাই বল। আগত খাম তারপর পয়সা দিম। ঠিক আছে। হ্যাঁ কতটুকু দিন? কতটুক বলতে আগত কয়টা পাঠা না বকরি? আরে এটা পাটা। পাঠা? হ্যাঁ। দেখি তো বকরি মনে হওয়া হচ্ছে। কি যে কোন কাকা, পিওর পাটা এটা। পাঠায় না? হ্যাঁ। কত করে লাগাচ্ছিস কেজি? 800 টাকা কেজি। 800? হ্যাঁ। পাঠার এত দাম হয়েছে রে? আরে কাকা 800 টাকা কোটে বেশি, নেও না 1 কেজি, 50 টাকা কম দেন। এটা কাটছিস কোন বেলা? এই মাত্র কাটলুম, কাটিয়ে বসলুম খালি। দেখি তো মনে হয় সকালের কাটা রে। আরে নোয়াই কাকা, এলাই খালি কাটলুম, কাটিয়ে বসলুম। না থাক না। আরে কাকা, ও কাকা শোনো, এক কাজ করো, আরে মাংস নিয়ে যাও, আগত খান, খায়া তারপরে পয়সা দেন। ঠিক তো, কথা বুঝি শুনি করছিস তো? আগত তুমি পয়সা দিম না, আগত মৌসুম খাম, খায়া যদি মনে হয় পাঠা তাহলে পয়সা পাবো, নাহলে ওর পয়সা ওর পাবো না। আরে হ্যাঁ, তোমরা নিয়ে যাও না, খায়া তারপরে পয়সা দেন। কাকা কোন পাশ থেকে দিন? আরে বলবো না, তুই এটা কাক মাংস দিবার লাগছিস, ইনি কিন্তু সেই মাল, সেই মোর কাছ থেকে 2 মাস আগতে কিলোমিটার নিয়ে গেছে, এলাম পর্যন্ত পয়সা দেয় নাই। ইনে খালি তোর কাছ থেকে নিয়ে যাবে, পয়সা কিন্তু দিবে না। ইনে কিন্তু মাগনা খাওয়া মাল, খালি ফাও মাল খুঁজি বেড়ায়। কি কাকা কি কয়? আরে ও দাদা, আরে দাঁড়ান। আরে কি ব্যাপার দাদা, ওই যে মাছ নিয়ে গেলেন, তারপর তো আর দেখাই করলেন না। আরে তারপরে কয়দিন আসলুম তোমার দোকান, তোমার নাই, পরে বগলের দোকান থেকে কয়দিন মাছ টাছ কিনে নিয়ে গেল, কিসের বলে মোর বলে দেখায় বলে নাই বলে। হ্যাঁ তা করে কাপির ধরছেন কে? আরে কোটে ওঠে খাবো রে। যাই হোক, তোমরা বা কোন ফাঁকে আছেন, কোন ফাঁকে গেছেন, মুই তো টেরে পাং নাই। না আছিলুম। আচ্ছা ওগুলো বাদ দাও, তা মাছ খেলেন, পয়সা তো দিলেন না। আরে তুই এর পাইসিয়ে মারাইছিস, দুনিয়া সারা পচা সরা মাছ দিছিস মোক, বাড়ি নিয়ে যা যেই মাছের টোপলা বইয়ের হাতে দিছ, একটা ছুয়া বাড়ি ঠিকেছে মাছ তোর, জানিস সারা পচা সরা মাছ দিছিস মোক, আর পাইছিস যারা তুই আগতে কইস মাছ ভালো হলে পয়সা পাবো না, পয়সা পাবো না, তোর মাছ খাবারে পাং না, আর খুব পয়সা করতে দিম তো কত। খবরদার মাঝি মামড়ি পচা সরা মাছ দিস না, মাঝি বহুত আশা করি মাছ নিয়ে যা তোমার থেকে। শালার কি ধূর্ত মাল রে, মাছও খাইল, মোক পয়সাও দিলেক না, আর মোরে বদনাম করে থুয়ে গেল। হ্যালো, হ্যাঁ ক। আরে না মাংস পাং নাই। আরে পাং নাই, দোকানত মাংস নাই, মুই এলা কি করিম? তাহলে খাং করি মরেন না? হ্যাঁ ঠিক আছে, যাওয়ার সময় পাইলে ধরি যা মেলায়। মাংস করে মরি ধরছে, রাখ। আয় মুই কোম্পানিতে আসলুম খালি।
পকেটত নাই টাকা, মুই যে কেন করে কি করি, মুই সেটা দিছে পাওয়া যাচ্ছ না, এবার মাংস না, সে 4-5 হাজার টাকার ব্যবস্থা ঝাঁকুড়িও করাই খাবে। আরে পরিষ্কার দা, কোন বেলা আসলো? এই তো এই মাত্র ইসলাম। আচ্ছা আচ্ছা, এই উপেন 2 কাপ চা নিয়ে আসিস তো। 1 কাপে একটু চিনি কম দিতে বলিস। ওই 1 কাপ একটু চিনি কম দিস। হ্যাঁ তা খাটো ভাই, ব্যবসা কেমন চলছে? চলছে দাদা ভালোই। কোনো অসুবিধা হলে বলিস, আমি তো আছি। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, অসুবিধা হইলে তোমার কম না তা কাক কম। তোমার বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সব ভালো আছে। দাদা এই চা না, আরে দাদা কাকু দেয় পরিষ্কার দা। চিনি ছাড়া কোনটা আছে? এইটা ঠিক আছে। বিস্কুট নাও। না না খাবো না। না আচ্ছা, তোমাদের এখানে ওয়াশরুমটা কোথায় আছে? আচ্ছা দাদা, ওয়াশরুম যাবেন? এই উপেন, এই দাদা একটু ওয়াশরুমটা দেখে দে তো। যাও দাদা, ওই উপেন নিয়ে যাবে দাদা। হল দাদা? হ্যাঁ হয়ে গেছে। দাদা শোনো না, তোমার কদিন থেকে 2টা কথা কবার চাং, মানে কবার ভয়ও লাগে। আচ্ছা বল, কি বলবি? কম বলে দাদা, তোমারটা কোনো কাজ হবে? কেন রে ভাই, এখানে তো কাজ করছিস। না মানে এখানে তো করি লাগছো, মানে মন না একটু এক্সট্রা একটু কামাই লাগে আর কি, মানে ফ্যামিলিটা বড় তো মোর, একটা যদি কাজ যদি মুখ দেখে দিলেন হয়। আমার কাছে কাজ তো হবে না ভাই। আচ্ছা ঠিক আছে, বললি যখন দেখবো। ও তোমরা দেখবেন তারপরে, তাহলে তো মোর অনেক দেরি হয়ে যায় দাদা, মানে একটা কথা কম, খারাপ পাবেন না তো? বল না বল, খারাপ কেন পাবো? কম বলে মোক 5-6 হাজার টাকা ধারে দিয়ে পাবেন? আরে 5 কেন, তুই 10 লে না। কিন্তু ভাই ওপেন, আমার কিন্তু একটা সিস্টেম আছে। তুই যেই ডেটে বলবি সেই ডেটে কিন্তু আমাকে পয়সা লাগবে, না হলে কিন্তু কথা খারাপ করে দিব। আরে না না দাদা, পাগল নাকি? তোমার টাকা নিয়ে মুই কোটে যাম কন তো, মুই তো এটা নাই কামাই করং না। মুই 1 তারিখ হইতে হইতে তোমার টাকা দিয়ে দিম, বুঝছেন? মানে ফ্যামিলিতে একটু চাপে আসুন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা বলছিস সেটা মনে আছে তো? 1 তারিখ। হ্যাঁ আচ্ছা, এটা ধর। আর তোর মালিককে বল, গোডাউন তো পুরো খালি খালি লাগছে, একটু মালঠাল করতে। হ্যাঁ হ্যাঁ, ঢুকোয় মাল ঢুকোয়, দিয়ে ঢুকোয়, হ্যাঁ। কইছে তো। কিরে, এই গাড়িটা নতুন নিয়ে আসছিস? হ্যাঁ দাদা, এটা কালকে নিয়ে আসছি। আচ্ছা এটা আচ্ছা। ভুট্টা ছোলা। ও আচ্ছা আচ্ছা। কিরে, তোর ওই ছেলেটা কোথায়? কোন ছেলে দাদা? ওই যে ওপেন না কি নাম ছিল? ও উপেন? হ্যাঁ। উনি তো আজকে আইসে নাই দাদা। ও আজকে আসে নাই না? না না। আচ্ছা আচ্ছা ঠিক চলো আছে। দাদা ভিতর বসি। হ্যাঁ চল। আরে দাদা আরে ঠিক আছে, বস 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 বস। এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই। আচ্ছা আচ্ছা। তা তোর ওই ছেলেটা কোথায়, উপেন? উপেন তো কারো তো আইসে নাই দাদা আজকে। ও আজকেও কাজে আসে নাই? কি ব্যাপার, ও কি কাজে টাজে আসে কি আসে না? আরে দাদা উনার কথা বাদ দাও, 1 নম্বরের ফাঁকিবাজ চ্যাংড়া আপনি। দাদা এই মডেলটা দেখো তো, কালকে আসার কথা। দাদা 1 কাপ চা খাও। না না, আজকে আর চাটা খাবো না। আচ্ছা, তোর ওখানে একটা ছেলে কাজ করতো না, ওপেন, ও কি আজকেও আসে নাই? কি ব্যাপার দাদা, তোমরা যেদিনে আইসেন সেদিনে তোমরা আসি উপেনের খোঁজ করেন। শোনো দাদা, উনার বেশি খোঁজ খবর করেন না, ওটা চাংলা 1 নম্বরে ধরতো চাংলা। জানেন মার্কেটের যে উনার কত ধার দানা আছে, আর কত মানুষ যে উনার খোঁজ করার জন্য এই দোকানত আইসে, তার কোনো ঠিক ঠিকানাই নাই। ওই যে আজিও কাজও আইসে নাই। আজকেও ও কাজে আসেনি? আমি যেদিন যেদিন করে এখানে আসি সেদিন সেদিন করে ও কাজে আসে না? দাদা উনার কথা বাদ দাও, উনি 1 নম্বরে ফাঁকিবাজ চাংলা। শোনো তোমাকে মুই একটা কথা কম, উনি যদি তোমারটা কোনোদিন টাকা পয়সা চায়, ভুল করিয়া কিন্তু উনাকে দিবেন না, নাহলে কিন্তু ওই টাকা আর ঘরত পাবেন না, কয়া দিল। আরে ও তো আমার কাছ থেকে অলরেডি 5,000 টাকা ধারে নিয়েছে। ওর তো টাকাটা 1 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু এ নিয়ে তোর দোকানে আমি 3 বার আসলাম, যেদিন করে আমি আসি সেদিন করে ও আসে না। আরে দাদা তোমরা ফির উনাকে টাকা দিবে গেছেন কিয়া? আরে তোমরা উনাকে টাকা দিবেন, মুখ তো একবার আগত কবেন। শালা এবার বুঝলুম, এর জন্য তো কম উনি শনিবার মঙ্গলবার করে দোকান কে আইসে না, জানে যে তোমরা আসবেন, ওই জন্যে উনি আইসে না।
শোনো দাদা, তোমরা এই 5,000 টাকার আশা ছাড়ি দাও। যে লোকক টাকা দিছেন এই টাকার কথা ভুলে যাওয়াই ভালো। কি হয়েছে? আমি টাকা ভুলে যাব? আমার নামও পরিষ্কার বটে, ও টাকা দিবে না, ওর বাপ টাকা দিবে। এখন আমি ওর বাড়ি যাব।